কিশোরগঞ্জের নিকলী, কটিয়াদী ও অষ্টগ্রাম উপজেলায় কাল ভোট। বেলা ১২টার পর বিতরণ করা হবে ভোটের সরঞ্জাম। নিকলী উপজেলা পরিষদ থেকে যুক্ত হবেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, কি দেখছেন? কাল ভোট যেহেতু এবং আজ ১২টার পর থেকে ভোটের যে সরঞ্জাম আছে সেটি আসলে দেয়া হবে, তো এই অবস্থায় আসলে নিরাপত্তা বাহিনী কতটা জোরদার আজ থেকেই, এবং সেই সাথে শেষ মুহূর্তের কেন্দ্রগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। সুজনা, আমি এখন রয়েছি কিশোরগঞ্জের যে নিকলী উপজেলা পরিষদের সামনে। আমার পেছনে যে হলরুমটি দেখতে পাচ্ছেন, এই হলরুমটি থেকে একটু পরেই নির্বাচনী সাজ সরঞ্জাম বিতরণ করা হবে। এরই মধ্যে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এখানে পুলিশ, এই যে গ্রাম পুলিশ, আনসার সদস্যরা এখানে এসেছেন এবং ভোটের যে সরঞ্জাম দেওয়ারও প্রস্তুতি চলছে। আর নিরাপত্তার কথা যদি বলেন, যে আঁটো রয়েছে, আমি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এখন থেকেই 3টি উপজেলায়, অর্থাৎ এই যে কিশোরগঞ্জের নিকলী, কটিয়াদী ও অষ্টগ্রামে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভোটের দিন ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ভোট কেন্দ্রের বাইরে এখানে র্যাব, পুলিশ, বিজিবির টহল থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের গোলযোগ বা সহিংসতার খবর আমরা পাইনি। 3 উপজেলায় সব মিলিয়ে 12 জন চেয়ারম্যান প্রার্থী এবং 15 জন ভাইস চেয়ারম্যান এবং 10 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে আসলে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা করছেন সংশ্লিষ্টরা। তো কিশোরগঞ্জের যে নিকলী উপজেলায় 46টি ভোট কেন্দ্র রয়েছে, এখানে ভোটার সংখ্যা হচ্ছে 1,21,852টি এবং এই উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান আহসান মোহাম্মদ রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আর মোকারিম সর্দার তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং মোহাম্মদ সুমন লড়ছেন কাপ পিরিচ প্রতীক নিয়ে। সব মিলিয়ে নির্বাচনের সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সুজনা, এই ছিল আমার কাছে সর্বশেষ